হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে দেখাবো আমার ছাদ বাগানের অবস্থা। তো যে ঈদের ছুটিতে 10-12 দিনের মতো ঘুরতে গিয়েছিলাম, সেই সময়টার মধ্যে আমার ছাদ বাগানের যে কী অবস্থা হয়েছে সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের অবস্থাটা, সব শুকিয়ে, পাতাগুলোও শুকিয়ে গিয়েছে পানির অভাবে। তারপরে গাছগুলোও নষ্ট হয়ে গিয়েছে, কিছু গাছ ভালো আছে। এই যে টমেটো গাছগুলো পাতা পুড়ে গিয়েছে, তারপরে সবগুলো পড়ে গিয়েছে। পেঁপে গাছটার অবস্থা ভালো না। কামিনী ফুল গাছটা ভালো আছে, আর হচ্ছে ওর গোড়ায় যেগুলো টমেটো গাছ, ঢেঁড়স গাছ ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। পুঁইশাক গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পাতাগুলো পুড়ে গিয়েছে। এই যে পেয়ারা গাছটার পাতা পুড়ে গিয়েছে। কলমি শাকগুলো বেশ ভালো আছে, আর হচ্ছে এই যে এই পুঁইশাক গাছগুলো অনেক লকলকে ছিল, তরতাজা, কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এখন যত্নের অভাবে, পানির অভাবে। আর লাউ গাছটা তো একদম শেষ। যদিও একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য, তো তারপরও ঠিক মতো পানি পড়েনি হয়তো বা, সেই জন্য গাছগুলোর অবস্থা ভালো না। অতিরিক্ত তাপ, 2বার করে পানি দেওয়া দরকার ছিল। একবারের জন্য আমি একজনে ঠিক করে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য। তো টমেটোগুলো খুব বেশি পেকে গিয়েছে, কিছু পাখিতে খেয়ে নিয়েছে, আর কিছু হচ্ছে পেকে নষ্ট হয়ে গিয়েছে পচে। তো যেগুলো ভালো আছে সেগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এই টমেটো গাছটা আগে যারা ভিডিও দেখেছেন তারা দেখে থাকবেন যে অনেক বেশি টমেটো হয়েছিল, অনেক টমেটো পেয়েছি এই গাছটা থেকে। এখনও আছে মোটামুটি, বেশ অনেকগুলোই টমেটো আজকে পাবো ইনশাল্লাহ। নষ্ট হয়ে যাওয়ার পরেও বেশ অনেকগুলো টমেটো হবে মনে হচ্ছে। তো সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই বিধ্বস্ত ছাদ বাগান কীভাবে সুন্দর সতেজ করে তুলব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার নতুন করে বীজ দিতে হবে, নতুন করে শুরু করতে হবে। যে গাছগুলো মরে গিয়েছে সেগুলো উঠিয়ে তারপরে নতুন করে আবার সবজির বীজ বসাবো ইনশাল্লাহ, আবার হবে। তবে এখন একটু বেশি গরম, তো একটু হাওয়া কঠিন আছে, তারপরও চেষ্টা করতে হবে, বীজ দিতে হবে। তো সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আশা করছি। আর কিভাবে আমি আবার সতেজ করে তুলি, এত সবজি পাই, সেটা দেখতে পারবেন আমার সঙ্গে থাকলে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।